এই ভিডিওটা প্রায় 1 মাস আগের ভিডিও। তো আমি করে রেখেছিলাম তোমাদেরকে দেখাবো বলে, কিন্তু এডিটিং করা হচ্ছিল না বলে আর তোমাদের সাথে শেয়ারও করতে পারছিলাম না। তো আজকে ভাবলাম অনেক দিন হয়ে গেছে, এবার তোমাদের সাথে শেয়ার করি। আমাদের বিয়েতে হয়েছে প্রায় 5 বছর হয়ে গেছে, কিন্তু আমরা এখনো পর্যন্ত দীক্ষা নিতে পারছিলাম না। হয়তো আমাদের ডাক আসেনি, সময় হয়নি, ওই জন্যই আমরা দীক্ষাটা নিতে পারিনি। তো হুট করেই সেই দিনকে কথাবার্তা হলো যে আমরা দীক্ষা নিতে যাব। সেই মতন চলে গেছিলাম, অনেকটা সকালেই গেছিলাম। আর এই জায়গাটা যে দেখছো, এই জায়গাটাতে আমার বাবানের যখন অন্নপ্রাশন হয়েছিল তখন না মুখে প্রসাদ দেওয়া হয়েছিল। আর আমরা তো অনেকটা সকালেই এসেছি, তোমাদেরকে বললামই, কিন্তু এসে না এত লাইন যে অনেক জনার পরে আমাদেরকে লাইনে দাঁড়াতে হয়েছে। তারপরেও আমাদের পরেও অনেকে লাইন দিয়েছে যারা পরে বাড়িতে চলে গেছিল, জায়গা হয়নি তাদের। আমাদের বাড়ি থেকে প্রায় যেতে লাগে 2 ঘন্টা মতন, 2 ঘন্টারও বেশিই লাগে। তো সকাল সকাল তো বেরিয়ে পড়েছিলাম, ওই জন্য সকাল সকাল পৌঁছে গেছিলাম। কিন্তু যাওয়ার পরে হয়েছে আমাদের আগেও অনেকে অনেক সকালে এসে লাইনে দাঁড়িয়েছে। আর তাদের বাড়ি কয়েকজনের বাড়ি শুনলাম যে ওখানেই কাছাকাছি বেশিরভাগ লোকেরই। আমাদের বাড়িটাই একটু দূরে ছিল, তাও তো অনেক ভাগ্য করে সেদিনকে আমাদের ভালোভাবে দীক্ষাটা হয়ে গেছিলো। কারণ ওই যে পরে যারা এসছে তারা যে চলে গেছিলো, আমরাও যদি আবার একটু লেট করতাম আমাদেরও আবার চলে যেতে হবে। ভোগের প্রসাদ কাটতে হবে। ওমা তুমি খাচ্ছ? খিদে পেয়েছে? হ্যাঁ, খাও। ঠাম্মিকে একটু দেবা না? না, এখানে এখন আরতি হচ্ছে, আর আমি এই যে ছেলেকে খাওয়াতে চলে এসেছি, আর ওর বাবা আছে লাইনে দাঁড়িয়ে। ওই ওপরটাতে আরতি শুরু হয়ে গেছিল, আর এখানে একটু ভালো করে সাজিয়ে গুছিয়ে নিচ্ছিল। বাবানকে খাওয়াতে খাওয়াতে অনেকটা সময় হয়ে গেছিলো, আমিও তারপরে এসে লাইনে দাঁড়িয়ে পড়লাম। তারপর বেশিক্ষণ আর দাঁড়াতে হয়নি, লাইনটা ছেড়ে দিয়েছিল। তারপর আমরা উপরে চলে গেলাম দীক্ষা নেওয়ার জন্য। তো অনেক দিন ধরে একটা আশা ছিল যে কবে নেব কবে নেব, তো সেই আশাটা পূরণ হচ্ছিল, বেশ অনেকটাই ভালো লাগছিল। তারপর তো প্রভুজি চলে এসেছিলো, আর ভেতরটা অনেকটা জায়গা ছিল, মানে চেয়ারে আমরা বসেছিলাম, আর অনেকের জায়গা হচ্ছিল না বলে নিচে দিয়েছিল। তারপরেও অনেকে বাড়ি ফিরে গেছিল, আর আমরা এতক্ষণ ওখানে বসেছিলাম প্রায় 3-4 ঘন্টার ওপরে। তো অনেকে বিরক্ত হয়ে গেছিল। আর আমরা তো লাস্টে প্রভুজির সাথে ফাঁকা হওয়ার পর প্রভুজির সাথে দেখা করে তারপর আমরা প্রসাদ নিতে চলে এসেছিলাম। বিকেল হয়ে গেছিলো, প্রায় 4টে 4:30 বেজে গেছিলো। তারপর আমরা প্রসাদ নিয়ে তাড়াতাড়ি ওখান থেকে বেরিয়ে গেলাম। আমাদের বাড়ির থেকে অনেকটাই দূর, এটা হলো যাদবপুর, কলকাতার থেকে যেতে হয় সাউথের দিকে। তো অনেকেই হয়তো তোমরা চিনবে, আবার অনেকে হয়তো চিনবে না। আর অনেকটাই বেলা হয়ে গেছিলো, বেলা বলতে কি প্রায় সন্ধ্যের দিক। তো হালকা শীত শীত ছিল, তো ওই জন্য তাড়াতাড়ি তো সন্ধে হয়ে যায়, তাই অনেকে তাড়াতাড়ি করে ওখান থেকে বেরিয়ে গেছিলো, বেশিক্ষণ আর ছিল না। আমরাও আর দেরি করলাম না, ওখানে আমরাও বেরিয়ে গেলাম। তো তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো।